গরুর খামার করে কিভাবে আপনি সফল হবেন তা আপনাকে আজকে এই ভিডিও এ টু জেড জানাবো। ভাই কিভাবে সফল হয়েছে সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভাই জি বলেন। কত সাল থেকে এটা শুরু করেন? ভাই এটা আমাদের 2006 সাল থেকে শুরু। 2006 সাল। জি ভাই এখানে দেখছি বিভিন্ন জাতের গরু আছে। আপনারা ফার্স্ট টাইমে যখন গরু পালন শুরু করেন তখন আপনারা কয়টা নিয়ে শুরু করেন এবং কয়টা জাত নিয়ে শুরু করেন? আমরা প্রথমেই শুরু করি ভাই, হ্যাঁ ছোট ছোট কিছু দেখছেন এইখানে হ্যাঁ, কিছু ছোট, বাছুর হ্যাঁ। আছে। এইরকম বাছুর নিয়ে আমরা মোট 25টা গরু নিয়ে আমরা আমাদের খামারটা শুরু করছিলাম। আচ্ছা, শুরু করার পরে সেটা কি একই জাতের ছিল? একই জাতের ছিল না। আমাদের যে প্রথমে আমাদের দুধের গরু ছিল। জি। দুধের গরু একটা গরু দেখেন, একটা দুধের গরু আমি যখন পালন করব ও একটা বাচ্চা দেবে, তারপরে ওর দুধে ওর নিজের খরচ চালাবে, আবার বাছুরটা আমি 1 বছর পরে বড় পেয়ে গেলাম। মানে সেখান থেকে কি আপনি একটাই জাত নিয়ে শুরু করছিলেন না বিভিন্ন জাত নিয়ে গরু? আমাদের দেশীয় বকনা ছিল, তারপরে যেগুলো আমরা বলি ওই যে জার্সি জার্সি গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জার্সি গরু, ওইগুলোর কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয়। ওইগুলো আমরা বেশিরভাগ পালন করে থাকি আমাদের এই খামারে। আর ওখান থেকেই কিন্তু আমরা সাফল্য একটু বেশি পেয়েছি। ভাই এইটা কি জাতের ভাই? এটা তো বেশ লম্বা। এটা হলো আপনার বলদো। এটা যেগুলো আমাদের দেশে হয়তো ছোট ছোট হয়, এগুলো কিন্তু ইন্ডিয়ান। আমরা সিলেট থেকে অথবা রাজশাহী থেকে এই গরুগুলো কালেকশন করেছি। ভাই এই গরুর গায়ে দেখছি খুবই তেলা এবং গাটা অনেক সুন্দর। আসলে এদের খাওয়ানটা কি ভাই? ভাই এরা সবসময় আমাদের এখানে উন্নত মানের খাদ্য খায়। উন্নত মানের না? বিশেষ করে আমাদের ফিট তো আমাদের খামারে তুলিই না। ও ভালো কথা বলছেন ভাই। এই যে পোলট্রির ফিড আমি দেখছি অনেকে দ্রুত বৃদ্ধি করার জন্য পোলট্রির ফিড খাওয়ায়। আসলে এই পোলট্রির ফিডে উপকার কি আর অনুপকার কি আপনি যদি এটা একটু আমাদের বোঝাইতেন। ভাই পোলট্রির ফিট খাওয়ালে হয়তো বা অল্প দিনে আমার একটা গরু স্বাস্থ্যবান হয়ে যাবে, হ্যাঁ অনেক বড় হয়। কিন্তু এর ক্ষতিকরের দিকটা দেখেন। এই এখন প্রচুর বর্তমান বাংলাদেশে গরম। হ্যাঁ। এই গরমে যখন একটা অল্প দিনে যখন একটা গরু মোটা তাজা হয়ে যাবে, জি। ওর শরীরে কোনো টেম্পার থাকবে না। আচ্ছা, ও কিন্তু সেই পোলট্রি মুরগির মতন ঢকমক ঢকমক মানে করবে। পোলট্রির মতো হয়ে হ্যাঁ, যাবে, আর এই তাপে গরু কিন্তু পড়ে স্টক করারও ভয় থাকে। অসুস্থ হয়ে যাবে। আর আমাদের গরুগুলো দেখছেন একেবারে সালমান খান শাহরুখ খানদের মতন বডি। সেটা দেখছি, এদের চেহারা ছবি অনেক সুন্দর। হ্যাঁ। ভাই প্রতিদিন গোসল করান ভাই? প্রতিদিন ভাই 2 বার করে গোসল করাই। দুইবার? সকালে, হ্যাঁ সকালে একবার গোসল করাই, তারপরে বিকালবেলা যখন খাদ্য দেওয়ার পরে প্রচুর পরিমাণের হ্যাঁ। গরম থাকে তখন একটু করে এদের আবার গোসল করে দিই। ভাই, গোসল শীতের সময় কি দুবার করাতে হয়? না, শীতের সময় শুধুমাত্র একবার গোসল করাই। আর দেখেন একবার আপনি যদি গোসল যদি না করেন, হ্যাঁ। আপনি মানুষে ক্লান্ত হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। তেমনই গরুর দিক থেকে আপনি সবসময় গোসল দেবেন। গোসল দিলে ভালো হবে। হ্যাঁ ভালো হবে, অবশ্যই ভালো ভাই হবে। অনেকে দেখছি যে গরুর পালন করতে এসে লাভ লসে পড়ে। আসলে এটা আপনি কিভাবে দেখেন যে আসলে গরুর প্রজেক্ট কি লস প্রজেক্ট? শোনেন, এখানে গরু হলো আপনি যখন 2-4টে পোষবেন জি। তখন কিন্তু আপনার এক পর্যায়ে একটু লসের দিকে যায়। আচ্ছা। কারণ আপনার 5টা গরুর জন্য একটা জন লাগবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, তার ঘাস টাস কেটে দেওয়ার হ্যাঁ, জন্য। হ্যাঁ, অবশ্যই। 10টা গরু কিনবেন, আপনার 10টা গরুর ক্ষেত্রেও দেখবেন একটা ওই লাগবে। 1জন লোক লাগবে। জি, জি। তাহলে আপনার 5টার উপরে যখন চাপটা পড়ে যাচ্ছে তখন আপনার গরুর হ্যাঁ। দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে। হ্যাঁ। তখন আপনি হাটে নিয়ে গিয়ে বিক্রি করে লাভবান হতে পারছেন না। ভাই আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার আছে, যেটা অনেকে গাভী পালন করে আবার অনেকে এই যে এই গরুগুলো পালন করে, কোনটাই বেশি লাভ? ভাই লাভ প্রত্যেকটাই আছে, কিন্তু প্রথমে আমাদের খামারিদের চিন্তা ভাবনা এমন থাকা লাগবে যে আমি গরুটা কিভাবে পালন করছি। জি, জি। কারণ আমি না বুঝে যদি একটা গরু পালন করি তাহলে কিন্তু তাতে লস হবে। হ্যাঁ, অবশ্যই। এই জন্য গাভী পালন করতে গেলে আমার দেখতে হবে উন্নত মানের জাত। উন্নত মানের জাত কিনে আমার খামারে ফুটতে হবে। বললি ওই গাভী যে দুধ দেবে ওই দুধে গাভী খাবে, গাভী খাবে। আবার বছর গেলে আপনি একটা করে বাছুর বাছুর পাবেন। পাচ্ছি, হ্যাঁ। এটা কিন্তু গাভীর দিক থেকে কি সুবিধাজনক। জি, জি। আর যখন আপনি একটা বলদ গরু কিনবেন, এই বলদ গরু কিন্তু পোষবেন, বেশি পরিমাণের ফিট খাওয়াবেন না। খাওয়ানো যাবে না। না, এখানে আমার দেশীয় খাবার আপনি ঘাস কেটে বিঘা কি বিঘা আমাদের ঘাস আছে, সেই ঘাস কেটে এনে আমরা কিন্তু গরুকে খাওয়াই। তারপরে আমাদের সাইলেন্স, যেটা ভুট্টা গাছ, ডাইরেক্ট ভুট্টা শুদ্ধ দিয়ে দিই। ভুট্টা থেকে, হ্যাঁ। আর তারপরে আমাদের বিঘা কি বিঘা ধান আছে, ওই ধানের আমরা চাল না নিয়ে ওই চাল শুদ্ধ পালিশ করে খাওয়াই। এই জন্য আমাদের খামারে একটু লাভ বেশি পরিমাণের। এখন কত পিস এখানে আছে ভাই? ভাই আমাদের এখানে 350 পিস এখন গরু আছে। না, এমনি আপনাদের যে টোটাল প্রজেক্টে কতগুলো গরু থাকে? আমাদের টোটাল প্রজেক্টে গরু থাকে আপনার
1000-এর উপরে। 1000? 1000-এর উপরে আমাদের এইরকম সেট আছে মোট হলে কিনা 3টা। 3টা না ভাই? আর ছোট সেট আছে হলে কিনা 3টা, মোট 6টা আমাদের বড় বড় সেট আছে। তো আপনারা শুনছিলেন এত সময় এই গরুর খামার সম্পর্কে। আসলে আপনি যে জিনিসটাই করবেন সেই বিষয়ে আপনাকে নলেজ থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। গরু পালন করেন, ছাগল পালন করেন, মহিষ পালন করেন, আপনি যদি বুদ্ধি খাটায় এগুলো পালন করতে পারেন অবশ্যই লাভবান হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বুদ্ধি দিয়ে খামার করবেন। আর নিজের টেকনিকে অভিজ্ঞতা যাদের বেশি অভিজ্ঞতা আছে এই বিষয়ে তাদের কাছে শুনবেন, দেখবেন আপনি অবশ্যই সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।